ঈদের পর কে কে গরুর মগজ খেয়ে ফেলেছেন? আমি তো এখন খেয়েছি, খুবই মজা হয়েছে। আর আপনারা কে কীভাবে রান্না করেন বলেন তো? আর এই যে দেখেন আমার গরুর মগজ রান্নার, আচ্ছা আপনারা কে কে গরুর মগজ খেতে পছন্দ করেন? আমার তো খুবই ভালো লাগে। তো এটা হচ্ছে আমাদের কুরবানির মধ্যে যে গরুর মগজটা ছিল সেটা। তো এটা কিন্তু আমি অলরেডি ভিজিয়ে রেখেছি। তারপর এটার মধ্যে যে রক্ত জমাট ছিল সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। কিছু কিছু রগ ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি। তো এই যে এখন আমি একদম তেল গরম করে এর মধ্যে দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে একটু ভালো মতো ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি প্রথমে আদা রসুন পেস্টটা দিব। তো এটা আগে আমি পেঁয়াজের সাথে ভালো মতো একটু ভেজে নিব, তাহলে আর একটা কাঁচা গন্ধ করবে না। তারপর এই যে গরম পানি করা ছিল সেটা আমি দিয়ে দিলাম। তো এই যে আমি সবসময় রান্না করাতে গরম পানিটাই ব্যবহার করি। তো এই যে এখন পানিটা দেওয়ার পরে এখানে আমি এখন পরিমাণ মতো এই যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়ে দিব। আর মরিচের গুঁড়োটা একটু বেশি দিব, কারণ মগজে কিন্তু একটু ঝালের পরিমাণটা বেশি হলেই খেতে বেশি ভালো লাগে। আর তেলের পরিমাণটাও একটু বেশি দিয়ে রান্না করার চেষ্টা করবেন। আপনারা সবাই একবার হলো আমার মতো এভাবে মগজটা রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আপনারা কিভাবে রান্না করেন সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, কারণ ভিন্ন রকমের রান্না করেও খেতেও কিন্তু অনেক সময় ভালো লাগে। তো এই যে আমি এই মশলাটাকে এখন অনেক ভালো মতো কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এই যে আমি মগজগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, তো কেটে এটা আমি এখন দিয়ে দিলাম। তো এটাকে এখন আমি ভালো মতো আরও কষিয়ে নিব। তো এই যে দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না বলুন? আমার কিন্তু মগজ খুবই ভালো লাগে, আমি মগজ দিয়ে ভাত অনেক খেতে পারি। তো আমার এটা ছোটোবেলা থেকে, মানে ঈদের দিন যখনই হতো আমি মাকে বলতাম, মা আগে আমাকে মগজ রান্না করে দাও, কারণ এই মগজটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগতো। আর আপনাদের কাদের কাদের ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো এই যে আমি ভালো মতো কষিয়ে এখন আমি আবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এটা যখন অলমোস্ট কষানোর মধ্যে ভালো মতো রান্না হয়ে গিয়েছে, তো এখন আর বেশি পানি দিতে হবে না। তো আমি এই যে পরিমাণ মতো পানি দিয়ে একদম কষিয়ে নিয়েছি। তো বলেন তো কেমন হয়েছে আমার রান্নাটা? আর আপনারা কে কে কীভাবে রান্না করেন সেটা কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না। আর এটা কিন্তু একটু ঝাল হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা লেগেছে। আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভাত খেয়েছি এই মগজ দিয়ে। তো আজকের ভিডিওটা এতটুকুই।